ওই বান্দিরপুর দিটা কার কাছে যাস হ্যাঁ কার কাছে আমার ভাই বেটা আমার ভাই আমার রক্তের ভাই বেটা কি মনে করছো হ্যাঁ একবার কিন্তু সবাই দেবো কিন্তু এর থেকে একবার ফালাই দেবো চিরকাল এই কি গরু আনছো ওরে একটা গরু হইলো হ্যাঁ চিমটা গোস্ত নাই কিছু নাই হ্যাঁ তেল চর্বি ভরা গরুর ভিতরে গরু চিনস তোরা আমি গরুর এমন একটা ধরে আনছি কি চাইপা ধরে আনছো হ্যাঁ গরুর বেশি ধরে আনছো এই গরুর দাম কত 10 লাখ। যে গরু বেড়া 60% শুধু চর্বি হইব 20% হাড্ডি হইব আর 20% বেড়া গোস্ত হইব এটা একটা গরু বেড়া এই গরু লিয়ে আসিস বেড়া 10 লাখ টাকা করে তাই দিতে চাইছিলাম বেড়া 2 লাখ টাকা এই নে 4 লাখ টাকা যা আরে গরুর দাম তো 10 লাখ গরু আমি দামাদামি করতেছি তুই দামাদামি করতেছস গরু তো আমি কিনে আনছি তুই চিনস গরু চিনস শয়তান আরে দুলাভাই হাতে বন্ধ মার ভাই আমি শুরু করছো তুমি আমার মনে না লাগা তোমার বোনের মারমু না কি মাথায় করে চুমা দেবো হ্যাঁ এই বেটা গরু সুস্কিল কে চাষটা কিল লিগা উনি তো দাম দর করে আনছে আমরা গরিব মানুষ গরু বেচা খাই আমাদের সংসার অভাব দেন তো আমাদের পুরো টাকা দিয়ে দেন 10 লাখ টাকা দিয়ে দেন বান্দির পুত তুই আমার চিনস আমি কে কার বাড়িতে ঢুকছস হ্যাঁ এই বাড়িতে ঢোকা সহজ বাইরে অনেক কঠিন বান্দির পুত একবারে ধরে না আমি সাওয়াইলাম তুই আমার চিনস না বাইরে আমার বাসা এই যে শোনেন আপনি কেউ ওটা চিনার দরকার নেই আমাদের টাকা দেন শালার পুত তোরে কইছে এই দন্তে টাকা আনতে এতবার ফোন দস কিল লিগা হ্যাঁ 33 বার ফোন দন লাগে ফোন রাখ আরেক বেডিরে পাঠাইছি গরু আনতে এই সকালবেলা গেছে এখন বিকাল 5টা বাজে ফোন দিতেছি ফোন ধরে না না গরুর তলে পড়ে গরু হয়ে গেছে গা মেজাজটা সেটা কেমন লাগতেছে না এখন আমার কাছে জিদ্দে শরীরটা কামড়াইতেছে হ্যালো এতবার ফোন দাও কি লাগা বলদ বেডি তোর কতটি ফোন দিতেছি ফোন ধরস না লিগা হ্যাঁ তোরে কইছি গরু কিনা আমার বাড়িতে দেবি আমি এনে বলে টাকা দেবো আমার থেকে যদি বেশি বুঝস না এখান থেকে এমন এক লাত্তি দেবো না লাত্তি তোর উপরে যায় লাগবো লাগবে ওখানে দাপড়াই পরে মরে যাবি গা শয়তান বেডি গরু লয়ে আরে গরু ধান লই নাই দামাদামি করতাছি তোর দামাদামি করা লাগবো না কইছি না গরু পছন্দ হইতে লয়ে বাড়িতে আমি বুঝমু কত দিতে হইব না দিতে হইব আমি বুঝমু তুই গরু লয়ে ঠিক আছে রাখো আসতাছি বলদ বলদ কোথাকার একটা কাজও ঠিক করে কেউ কোনোদিন করতে পারলো না আমি যেই কাজ বলি সেই কাজ একটাও পারে না আমার যাইতে হয় তারপর কাজ করতে হয় মুন্ডা চাইতেছে ভালোই লাগতেছে না প্রেশার উঠে যেতেছে প্রেশার প্রেশার বাবারে হাঁটতে হাঁটতে হাত পা সব ব্যথা হয়ে গেছে গা চিনুস না মনে হয় হ্যাঁ খুশি হয়েছিস কই আপা দেন গরুর টাকাটা দেন। এই শুনছো কই গো এই বুঝলাম না তুই সকালবেলা কখন গেছিস গরুর বাজারে হ্যাঁ আরে এখন আইছিস তোর আক্কেল জ্ঞান নাই ভিতর কি বোধ বুদ্ধি নাই সারাদিন যে আমি না খাই রয়েছি হ্যাঁ চিলাচিলি কম করো আগে ওই যে গরুর ব্যাপারে সোনাকে টাকা দাও ওই গরুর ব্যাপারে ওই যে ওরে বান্দি পুত্রা এটার নাম হ্যাঁ গোবর গোবর তো বললে গোবর তো বললে আবার সুপার নিজে ভাই বান্দি পুত্রা ফকির কাঙ্গালি কোথাকার দেন ছুরিটা দেন আই চল ওই চল আমার টাকাটা দেন আমরা যাই চুপ করে বয়ে থাকতে কিছু হয় না চুপ করে বয়ে থাক সময় নাই আপা দেন তো টাকাটা আল্লাহর পুত্র আবার সময় নাই ফুটেছে তুই আমার চিনোস হ্যাঁ আমার বাড়ির ভিতরে যে ঢুকছস আমার চিনোস তুই আপনি কি সেরা সিনার মতো আরে তোমার কারা চিনবো তুই কথা কম কবি তোর উপরে আমার সবচেয়ে বেশি মেজাজ খারাপ টাকা দিয়ে দাও আমি যদি পারতাম গরুর লাড়িটা তোরে ফাটা ফাটা করে লাইতাম আজকে আরে আগে গরুর টাকাটা দিয়ে বিদায় করো না গরু কয়টা আনছস চারটে আনছি দাম কত 10 লাখ 10 লাখ কমই হইছে দুলাভাই গরু চিনস তোরা 10 লাখ টাকা গরু আনো 60টা আমি দেখতে এই গরু আরে সাইজস না বেটা আপা গরুর টাকাটা দেন হুদায় কিলে বয় রেখে খারাপ ব্যাপারটা উনাইতেছেন আমরা এই কারণে কারো বাসা গরু নিয়ে যাই না। আরে ভাই চুপ করে বল না টাকা তো আনতে গেছে দিব আপা আমাদের তালা আছে দেন না দূর মিয়া এই কি গরু আনছস ওরে একটা গরু হইলো হ্যাঁ চিমটা গোস্ত নাই কিছু নাই হ্যাঁ তেল চর্বি ভরা গরুর ভিতরে গরু চিনস তোরা আমি গরুর এমন একটা ধরে আনছি কি চাইপা ধরে আনছস হ্যাঁ গরুর বেশি ধরে আনছস এই গরুর দাম কত 10 লাখ। যে গরু বেড়া 60% শুধু চর্বি হইব 20% হাড্ডি হইব আর 20% বেড়া গোস্ত হইব এটা একটা গরু বেড়া এই গরু লিয়ে আসিস বেড়া 10 লাখ টাকা করে তাই দিতে চাইছিলাম বেড়া 2 লাখ টাকা এই নে 4 লাখ টাকা যা আরে গরুর দাম তো 10 লাখ গরু আমি দামাদামি করতেছি তুই দামাদামি করতেছস গরু তো আমি কিনে আনছি তুই চিনস গরু চিনস শয়তান আরে দুলাভাই হাতে বন্ধ মার ভাই আমি শুরু করছো তুমি আমার মনে না লাগা তোমার বোনের মারমু না কি মাথায় করে চুমা দেবো হ্যাঁ এই বেটা গরু সুস্কিল কে চাষটা কিল লিগা হ্যাঁ বুঝলাম না গরুর দাম হয়েছে 10 লাখ আপনি দিলেন 4 লাখ। 10 লাখ এনে দেবো এটা কি 10 লাখ টাকার গরু হ্যাঁ 4টা গরু জুই বেড়া আমি যদি যাইতাম বেড়া এই 4টা গরু বেড়া সর্বোচ্চ আমি বেড়া 3 লাখ টাকা দাম তাও তো 1 লাখ টাকা বেশি দিছি এই বাইরে আমার বাসা থেকে বেরো এই হারামজাদা বাইরেস না কেন হ্যাঁ আরে যে আপা তোরেও বলি
পণ্ডিতই একটু বেশি করতেছস। ওই যে গরু আনছস না, ওই গরুর দাম নিম্নে 2 থেকে 3 লাখ টাকা আছে, আর তুই 10 লাখ টাকা কইয়া দিয়ে আইছস। শোনেন দুলা ভাই, আমি 1000 বার মানা করছি, কিন্তু আমার কথা একটাও শুনে নাই। দেখছস, ও গরু চেনে, ও বুঝে কোন গরুর কত দাম। আর তুই কি করছস? হ্যাঁ, তুই 10 লাখ টাকা গরু আনছিস, তুই আর পা ধুয়ে পানি খা, তাহলে কিছু জীবনে শিখতে পারবি। 3 লাখ টাকার গরু তুই 10 লাখ টাকা দাম। তারপর দুলা ভাই 1 লাখ বেশি দিছে। টাকা কি কামাস? তুই কামাস না আমি কামাই, আমি বুঝি টাকার কি মায়া। সি 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 সি, গরুটা দেখে আমি লজ্জায় শেষ হয়ে গেলাম। এলাকার মানুষ যদি দেয় এই তেল চর্বি আলা গরু আমি আনছি, হ্যাঁ আড্ডি আলা গরু আমি আনছি, আমার মান সম্মান থাকবো? কি করছো এই বেটা? বই যাস টাকা বান্ধে পুতরা ওই শোনেন, এক কাম করেন, ওই টাকা 4 লাখ রেখে দেন, আর ওই গরু দিয়ে বিদায় করে দেন। আমনের আমি যাই গরু কিনে লইয়া মন। আমি যদি এখন গরুর বাজারে যাই, তোর বোনের মান সম্মান থাকবো? হ্যাঁ, এই গরু আমার বাড়ির নিচে আছে, যে তোমার বাড়ির নিচে আছে, এই গরুর পাঠান দরকার নাই। যা যা বাইরা। স্যার আপনি আমাদের কম দিবেন কেন? উনি তো দাম দর করে আনছে, আমরা গরিব মানুষ, গরু বেচা খাই, আমাদের সংসার অভাব। দেন তো আমাদের পুরো টাকা দিয়ে দেন, 10 লাখ টাকা দিয়ে দেন। বান্দির পুত, তুই আমার চিনোস আমি কে? কার বাড়িতে ঢুকছস? হ্যাঁ, এই বাড়িতে ঢোকা সহজ, বাইরে অনেক কঠিন। বান্দির পুত, একবারে ধরে না সাওয়াইলাম, তুই আমার চিনোস না। বাইরে আমার বাসা থেকে। এই যে শোনেন, আপনি কেউ ওটা চিনার দরকার নেই, আমাদের টাকা দেন। বান্দির পুতকে বাইক করবি? এই আমাদের হকালাল টাকা দেন। আবা দেন, আমাকে গরুর টাকা দেন, আমরা জায়গা। দে। খালি তোকে ম্যাডামে গরু আনছে দেখা কিছু কইলাম না, নাইলে এতক্ষণে তোকে যে কি করতাম। হ্যালো, ধর তুই 1000 ধর, তুই 1000 ধর, বাইরে যা। কি 1000 দেন? গরুর দাম 10 লাখ টাকা দিয়েছেন, 4 লাখ, আরো 6 লাখ টাকা দেন। বেটা, তুই কার সামনে দাঁড়ায় কথা কইতেছিস? তুই চিনোস আমারে? হ্যাঁ, আমার সামনে দাঁড়ায় কথা কইতে গেলে না মানুষ প্যান্ট খুলে দেয়, মুড়তা দেয়। বেটা বাইরে। স্যার আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। আমরা অরিজিনাল টাকা দেন, যে 10 লাখ দাম, সেই দাম দেন। তোর অরিজিনাল টাকা দিয়ে নাকি এর টাকা দিছি? এই বেটা, কি এর টাকা দিছি? হ্যাঁ, এরপরে যদি বাড়াবাড়ি করস না, এই গেলে চাপা ওই গেলে লয়ে যাবো কিন্তু। এই বাইরে, ওর বাইরে। আপনারা বড় লোকগুলো যাইতে পারবেন। মাইন্ড করছি আমি, তোর উপরে মাইন্ড করছি, সারা কইতাছি কথা বুঝোস না, কেলিকা সারা কথা বুঝোস না। বাইর বাইর না, তুই শেষ করলাম ওইসকা। টাকা না দিলে আমরা আজকে বাড়িতে যাবো না, এটা বলছি। আমরা কি করবি? চিল্লাই মেতাই সব এলাকার লোকজনে জানাম। বান্দির পুত, খেলে আমার বউ গরু আনছি দিকা, আর 50,000 বেশি দিলাম। ল বললে বাইরে। 10 লাখ দেন, উনি দাম দাম করে নিয়ে আইছে। বান্দির পুত, খালি 10 লাখ এক করে ধরে কিন্তু মাইরা আলাম। চিনো তোমার একবারে বইটা তুমি বইটা বইটা। দেন, ভরে দেন, আমরা গরিব মানুষ, আমরা মার খাইতে চাই। টাকা না দিলে এখান থেকে যাবো না। ইচ্ছা করতেছে কি সত্যি সত্যি জানি ভুইরা দিয়ে করে। এই বেটা, বাড়িতে কিছু বাইরে। আমার পায়ের রক্ত কিন্তু মাথায় উঠে যায়। মাথায় যদি আমার রক্ত একবার উঠতে যায়, আমি যে কি করবো জানোস না কিন্তু। বললাম না এখান থেকে কয়েও যাম না, টাকা না দিলে যামই না। 10 লাখ টাকা দেন। তোরে তোরে তুই বেশি কথা কস। এই বান্দির পুত, এটা হলো বাইরে বাইরে বাইরে, বাসা থেকে বাইরে। যাবো না। বেটা বাইরে। মারেন কাটেন, যা ইচ্ছে তাই করেন, এখানেই থাকবো। টাকা নিয়ে নিয়ে এখান থেকে এক তুলে নড়বো না। কি করলি তোরা? গরু কেটা আনছে? গরু তো সুন্দরী আছে। ভাই আমি আনছি। কত নিছে গরু? একটা করে 10 লাখ দিছে। না, গরু সুন্দর হয়েছে। এরা কারা? আমরা গরুর ব্যাপারী স্যার, কি ব্যাপারে? গরুর ব্যাপারী। তো তোমরা এনে বলেছো কে? ওই গরু দেখছেন না, এই যে আমগই গরু, আমগরতে নিয়ে এসে ম্যাডামে নিয়ে এসে দাম দর করে 10 লাখ টাকা। এখন এই জায়গায় আইসি পরে এই সারে মনে করে আমাকে মায়ের দূর করতে আছে, বকাবাজি করতে আছে। আর গরুর দাম তো দেয় না, 4 লাখ টাকা দিয়ে আমাকে বাইরে দিতে আছে। স্যার আমরা গরিব মানুষ, গরু বেচে খাই, আমাদের সাথে কি অন্যায় করা ঠিক হয়েছে? স্যার একটু বলেন না আমাদের টাকাটা দিতে। এই বান্দির পুত, স্যারের কাছে কইলে কি বল? এই স্যারের কাছে কইলে কি বল? এই বান্দির পুত, দিটা কার কাছে যাস? হ্যাঁ, কার কাছে যাস? আমার ভাই বেটা, আমার ভাই, আমার রক্তের ভাই বেটা। কি মনে করছস? হ্যাঁ, একবার কিন্তু সবাই দেবো কিন্তু। এর থেকে একবার ফালাই দেবো। কি হচ্ছে? বুঝলাম না। খারাপ গুন্ডা তুই, মাস্তান, কথা কস না কে? তুই এই গরু ব্যাপারের গায়ে আত্মলস কি লিগা? ওই বলদের পাঠাইছি গরু কিন্তু সকালবেলা এই বলদে আইছে 1 ঘন্টা আগে, কিন্তু গরু লইছে। এই গরু এই চারটা কি গরু, কি দাম কি? 10 লাখ টাকা হয়। তেল চর্বি বলা একেবারে 60%, 20% আড্ডি, 20% গোস্ত। এই কথা বেশি কস। তোর পুরা শরীরের মধ্যে 60% হচ্ছে নষ্ট, ডাস্টবিনের ময়লা পচা নষ্ট হয়ে গেছে। আমার লগে গরু আবার কথা কস, তুই গরুর থেকেও খারাপ। এই 60টা গরুর দাম আছে না হলেও 13 থেকে 14 লাখ টাকা। 10 লাখ টাকা তো কমে দিছে। আমার গরু আবার কথা আমার কস। গরু চিনো তুমি চিনো আমার গরু? হ্যাঁ, ওই গরু তো আমার সর্বোচ্চ 3.5 লাখ টাকা। একদম সাপার মধ্যে মানুষ। এ না আলমারি টাকা আছে, নিয়ে এসো তো। কিসের আলমারিতে টাকা ফিনিয়ে আইবো মানে? হ্যাঁ, আব্বার লগে আমি ছোটবেলার থেকে গরু কিনতে যাই, আমি গরু বুঝছি। গরু কত দাম, গরু দেখলে আমি বুঝতে চালাইতে পারি কোন গরুর কত দাম হইব, কোন গরুর কত গোস্ত। এর লেগেই তো এর আগের বছর গাই গরু কিনে আনছস কোরবানি দেওয়ার লেগে।
পাড়া হ্যাঁ গরু চিনে পণ্ডিতের ডাইল কিছুই তো চিনো না। ওই গরু সর্বোচ্চ 4 লাখ দেবো, এর বেশি হইব না তো, 1 টাকাও বেশি। বুঝলাম না, তুমি কি আমার বউ? তুই কি কথা কবি না চুপ থাকবি? 1 টাকাও দিবি না। দাও, টাকা দিও না, টাকা দিও না, লস হইব, লস হইব। এনে কত? এনে 4.5 লাখ। ওই 50,000 দাও, ধরো। কাজটা ঠিক হইল না। এই গরু কি বাংলাদেশ দিতে খবর আছে? এই গরু কি কিনা চোখ না? যদি যদি 10 লাখ টাকার গোস্ত দেব খুঁজে না পাই, তোর খবর আছে? একটু কত কষ্ট, তুমি চুপ। স্যার আমরা তাহলে আসি। শোনো, একটু পাগল তো, মাঝখানে রিহাবে রাখছিলাম, মাথা একটু ডিস্টার্ব। আমি পাগল? হ্যাঁ, বেশি কস। ওই ট্রিটমেন্ট করার পরে কিছুদিন দেখছি সুস্থ আছিল, এখন আবার পাগলামি শুরু করছে, রিহাবে দিয়ে দিব। বান্দির পুত্র টাকা পয়সা তো, টাকা পয়সা তো যাই, যা যা বান্দির পুত্রা। ভালো হইতাছে না কাজটা, ভালো হইলো না, ভালো হইলো না কাজটা। ওই তোমরা কিছু মনে করো না। আচ্ছা ওই এই সারা পৃথিবীতে এরকম 2-4টা পাগল ছাগল যদি না থাকে না, তাইলে এলাকার পরিবেশ শান্ত থাকবো। আমি আগে আইতাছি, তোর খবর আছে? আমি আগে আইতাছি, তারা যাও। দেহিস বান্দির পুত, ওই যেই টাকা দিছি না ওই টাকাই তোর, বাদ বাকি টাকা তুই দিবি, তোর বাপি দিব, তোর মাই দিব, তোর চন্দ্র গোষ্ঠী দিব। আমার চিনস তো আমি কে? হ্যাঁ, আমার নাম শুনলে মানুষ থর 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 করে কাঁপে। হ্যাঁ, এই এলাকায় আমার একটা নাম আছে। হ্যাঁ, আপনি কি দিতে ভাই একটু থামেন না। কে থামবো কে? তুই তো কইছিস যে গরুর দাম বলে 3 লাখ 2.5 লাখ টাকা। দূর আপু কি যে কইতা। এ ও গরু চিনে, ও আমার আইসা বলছে দুলাভাই এই গরুর দাম সর্বোচ্চ 3.5 লাখ টাকা হইব। ওর পায়ে দিয়ে পানি খা, তুই পানি খা। ওই কয়দিন আগে একটা গরু বাইরেছে আইছিল মার্কেটে, পিঙ্ক কালারের, নাম কি ডোনাল্ড ট্রাম্প। ওই কালার লগে লগে মিল আছে। আর তুই ওইস ছোট গরু আর তুই বড় গরু, মানে দুইজন তো একই টাইপের না, এজন্য তার চোখের কাছে মনে হয়েছে যে ওই গরুর দাম 4.5 লাখ টাকা, তোর কাছে মনে হয়েছে ওইটা। এই 4টা গরুর দাম বলে 10 লাখ টাকা। তুই একবার চিন্তা করে দেখ। হ্যাঁ? আমি দেখে অবাক হয়ে গেছি গা। এই চামড়া ছাড়া কিছু নাই, তেল ছাড়া কিছু নাই, আটি ছাড়া কিছু নাই। আরো 4 লাখ টাকা নিয়ে আসো যাও। আরো 4 লাখ আনবো মানে? 2জন গরু বাজার যাবি, এ সেম সাইজের আরো 4টা গরু নিয়ে যাবি, শুনেন, 4 লাখ দিয়া। আমার বয়ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে। এই যে বসেন, বয়ফ্রেন্ডে কন যে কালকে দেখা করবেন, এতক্ষণে এনে মাতবুরি করছেন না, বসেন। ধর গরু কিনে দেখাই দিব আজকে আমি, কেরা। দেখাই দিব। যদি এর থেকে যদি নিরস হয় গরু, তো বুঝস তোর বাসায় ঢুকে একবার বন্ধ হয়ে যাবো। এমন আছে এরকম আরো 4টা বেশি আনতে পারি এই 4 লাখ টাকা দিয়া। আর একটা কথা কয়ে দি, গরু বাজার যায় মাতবুরি না, এখানকার যুগ খারাপ, গণদলায় খাইতে পারো, ওই না যায় ফোন নীতি করলে মাইরও খাইতে পারো কঠিন ইচ্ছা মতো। আমি গতকালকে গেছিলাম ওই যে রহিম চাচার লগে গরু বাজারে, এ তোর মতো এক মানে নেতা নেতা আর কি, গলায় চেইন মিন লাগায় গরু বাজার যায়, এমনি বাপ সাপ দিয়ে 8 টাকা গরু। কত গো কাকা? পুরা খায়া মায়া লোড। গরুর দাম চাইছে 5 লাখ, শালার বুঝতে 1.5 লাখ টাকা গরু দিয়েছে। গরু বাবার ডাপ করে একটা কানের নিচে উপতে যায় পড়ছে গোবরের মধ্যে, পুরা সেনা মেনা ভসকায় গেছে। ও নরসু, আমি কি নরসু? হ্যাঁ, তুমি ওর থেকেও খারাপ, যাও না। এটা কি আপনার ভাই? গরুর বদলে আবার 8টা ছাগল লয়ে আয় পড়লো না। তোরে রাইতে গারামু ওই গরু আইনা তোরা দেখামু, তারপর তোর গারামু রাইতে। গাড়ান মারান লাগবে না, মাঝে মাঝে তো এই দেই যে এই যে মধ্যে কি দেয় ছেঁকা দেয় খুন্তি দিয়া সাত করে। কয়দিন আগে লুঙ্গি ফিনছত না, আমি দেখছি তো পিছনে ইয়ার দাগ এরকম হেড আমি দেয়, তারা বেডরুমে গেলে আবার এরকম বোবা এরকম সুপ বেদ। গরম খুন্তিটা এই টেবিলের উপরে রাখছিলাম, এই বইছিলাম, এই সেকা লাগছে। হ্যাঁ গরম ওর বাপের ক্ষমতা আছে নাকি আমার সেকা দিব? আমি কে? হ্যাঁ, আমার নাম শুনলে তর 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 করে কাঁপে চোখ। তোরা বলা বলা উগাইলে আমার নাম শুনলে সালাম দিতে দিতে মুখ শুকায় ফেলায়। চেয়ার থেকে কেউ টেবিলে বয়? আমি বইছিলাম ওখানে আর কি। তোরে দেখাই দিব, দেখিস গরু আনতাছি। এরপরে 5 দিন মাপ চাবি, 5 দিয়ে পানি খেয়েছি। আচ্ছা আমার ঠিক আছে। আর তোমারও দেখাই দিব। ওই আমলা কামলার সামনে অপমান করলো না, দেখাই দিব আমি কে। আমার বাপে গরু কিনতে ছোটবেলার থেকে আমার নিয়ে দেয়া, আমি দেখছি, আমি জানছি, আমি বুঝি। গরু দেখলে আমি কই দিতে পারি এই গরুর ভিতরে কতটুকু সুস্থ না ভালো না কি সব আমি কই দেবো। আচ্ছা তুই গরু চিনস? কয় লাখ দিছ? 4 লাখ, আরো 50,000 টাকা আর লাগবো না, আর লাগবো না। দাঁড়। এটা খাসি আনবো। আচ্ছা লয়ে গা, যদি সেম গরু যদি না হয় ভাড়া তো তুই এটা মাথায় রাখিস, মাই ইয়ে নে মারুম না, রাস্তা নিয়ে মানুষের সামনে বিটাম। এই আসো, দুলা ভাই আসো। আমি আর একটু কাজ আছে, আপনি যান। হ্যাঁ
মাইন্ড ইট। ভয় পেয়েছো তুমি, আমি মাইন্ড করছি এটা। তোমার দুলাভাই আমি, ঠিক আছে? আসো 5টা গরু এনে দেখাই দেবো, আসো। যে বড়টা খুন দিয়ে খায় হে আবার রমজানে কচ্ছপ মারান লাগবো না, জান আমার গরু নিয়ে আসেন। কালের গরু তবে এই যে বাজার থেকে ছালার বস্তা 4-5টা ফিরে বাইন দেন। তুই সালার বাস্তা বাইন্দা রাখিস, আমি আইতাছি। তুমি আইতাছি আমি। না গরু লেস লই আইবা আসো দেখাই তুমি, কাটো। আপু আমি বাসায় যাই। হ্যাঁ কে দুলো লাগে যা না আমার ঘুম লাগতেছে, যাই গোসল করতে হবে। তুই না কত বড় বড় কথা কইলি, তুই বয়স হইছিস কি লাগা? আমি তোমার পক্ষে পাই। আমার পক্ষে মানে তো একটা কথা কইতে পারলি না। এরা কেডা? ওটা আমার ছোট বোন। মাঝে মাঝে আমি মনে করি কি বেড়া মনে হয়। না মানে ওটা বেড়া কিন্তু পোশাক পরে। এটা তোমার কি হয় আপু? আমার ভাসুর। কেন আপনার কি নিচে উপরে কিছু জানা নেই? বেটাকে চিনেন না? ফাউলো বেড়ার মতো কথা বলছিস কেন? কি কথাটা বলো তোমার সামনে? দেখছো দেখছিলাম না একজন ভদ্রলোক। দেখলো পড়ালেখা হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ ঠিক না, উনি আমার ভদ্রলোক লাগাচ্ছে। পড়ালেখা কি করছিস কেন ভদ্র? দাও দাও জায়গা তুমি ওই তালাই না।